বন্ধুরা, এটা হচ্ছে আরঙ্গবাদ, দ্য হিস্টোরিক্যাল সিটি। আরঙ্গজেবের শহর ছিল এটা। ছত্রপতি সম্ভাজিনগর তাজমহলের আদলে সেই মিনি তাজমহল, ওটা দেখতে যাব। আরঙ্গবাদ সিটির একটা অংশ। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি আমরা। অ্যাকচুয়ালি এখানকার মানুষের ভাষা কিছুটা ভিন্ন, মানে সচরাচর যে হিন্দিটা ব্যবহার হয় ল্যাঙ্গুয়েজ হিসাবে, তার চাইতে একটু আলাদা মনে হয়, মানে বুঝতে অসুবিধা হয়। বাট লোকগুলো হেল্পফুল। কোনো ইনফরমেশন জানতে চাইলে, কোনো কোয়ারিজ জানতে চাইলে তারা হেল্প করে। এখন যাচ্ছি মিনি তাজমহলের দিকে। আরঙ্গবাদ সিটিটা খুব ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন, দেখতে ভালো লাগে। এখানে দিল্লি গেট আছে, অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। আর আমি মিনি তাজমহলটা দেখার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কেমন সেটা। বন্ধুরা, অবশেষে চলে এলাম সেই মিনি তাজমহলে। সম্রাট আওরঙ্গজেবের সময়কার নির্মিত। সত্যি অসাধারণ লাগছে দেখতে। আমি ভাবছি যে তাজমহল, অরিজিনাল তাজমহলের রেপ্লিকা যদি এত সুন্দর হয়, তাহলে দিল্লির তাজমহল কত সুন্দর। খুব ছিমছাম এরিয়া এবং নিট অ্যান্ড ক্লিন এই আরঙ্গবাদ। আগেই বলেছি, গাড়ির ট্রাফিক খুব একটা নেই। আমি এখন মিনি তাজমহলের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। হচ্ছে সেই টিকিট কাউন্টার, যেখানে অনলাইনে যদি টিকিট করি তাহলে 20 টাকা নেবে, আর অফলাইনে করলে 25 টাকা। মিনি তাজমহলে ঢোকার আগে এটা হচ্ছে মেইন গেট। সো অনেকগুলো ফর্মালিটিস পার করে তারপরে এই তাজমহলের ভেতরে ঢুকতে হলো। আমি দেখাচ্ছি, এখানে ইলেকট্রিক টিকিট করার পরে তারপরে এন্ট্রি করতে হলো, এবং 2বার এন্ট্রি করতে হয়েছে, এবং তারপরে সেই কাঙ্ক্ষিত তাজমহল। সত্যি অসাধারণ। সদর্পে দাঁড়িয়ে আছে আরঙ্গবাদের মিনি তাজমহল। চলো উঠি সামনের দিকে। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটা সৃষ্টি কত সুন্দর হতে পারে, সত্যি এই দৃশ্য না দেখলে ভাবাই যায় না। আমি ভাবছি অরিজিনাল তাজমহল দিল্লিতে তাহলে কত সুন্দর। বিশাল এরিয়া জুড়ে এই আরঙ্গবাদের মিনি তাজমহল এরিয়া। এটার স্থাপত্যকাল কত আমরা দেখে জানাচ্ছি। এখানে ইনফরমেশন দেয়া আছে, দেখলে বুঝতে পারবো। This beautiful museum is constructed in the memory of Aurangzeb's wife Dilras Banu alias Rabia ud Durrani between 1651 to 1661 CE. It is built on a high square platform of polished red Ritic stone. এটা হচ্ছে নিজাম মসজিদ, তাজমহলের ঠিক পাশেই। তাজমহলের মতোই 4টে গম্বুজ এর সামনে পেছনে আছে। এবং একটা জিনিস লক্ষ্য করলে খুব অবাক হতে হয়, যে এখানে এই যে পাথরের গায়ে যে টেরাকোটার কাজগুলো করা আছে, অত্যন্ত সূক্ষ্ম, দারুণ। মানে কারিগররা অত্যন্ত সূক্ষ্মভাবে এই টেরাকোটার কাজগুলো করেছিল। ইতিহাস কথা বলে, অ্যাকচুয়ালি এই ঐতিহাসিক বিষয়গুলো দেখলে বোঝা যায়। আমি এখন একটু ভেতরে ঢুকবো, মিউজিয়ামের ভেতরে। এখানে নিয়ম হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে। ভেতরে সম্ভবত গ্রেভটা আছে।
ইয়েস, এটা হচ্ছে তাজমহল বরাবর সেই কবর। এই যে দিলরুবা দুরানির, সম্রাট আওরঙ্গজেবের ওয়াইফ, যা আমরা বাইরের এপিটাফে দেখলাম। তাজমহলের ভেতর সম্রাট আওরঙ্গজেবের স্ত্রীর এই কবরে অনেক টাকা পয়সা এখানে দান করছেন। অনেকে দেখছি এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পর্যন্ত দিচ্ছেন। হ্যাঁ, কারো চশমা, অনেক রকমের জিনিস আছে এখানে যা দেখতে পাচ্ছি। আমরা যে গেটটা দেখেছিলাম, সিঁড়ি যেটা দিয়ে নিচে নামছে, এটা হচ্ছে সেই কবরে ঢোকার রাস্তাটা। এটা হচ্ছে সেই ব্যাক সাইড, অর্থাৎ তাজমহলের ব্যাক সাইড। সুন্দর টেরাকোটার কাজ পাথরের উপর। এটা হচ্ছে ব্যাক সাইড এই তাজমহল এই স্থাপত্যের, এবং এই পেছনে দেখা যাচ্ছে পাহাড়। এই যে পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর। আগ্রার তাজমহলে নদী, আর এখানে হচ্ছে পাহাড়। এটা ছোট্ট বাবু তাজমহল দেখতে এসছে, গুটি গুটি পায় ঐতিহাসিক জায়গা ঘুরে দেখছে। একটু ব্যাক সাইডের দিকে যাচ্ছি তাজমহলের। এখন দুপুর প্রায় 1:45। আকাশ রোদে তপ্ত, গরম লাগছে। কিন্তু এখানে দিনের বেলা, আওরঙ্গাবাদে দিনের বেলা খুব গরম, আর রাতে খুব ঠান্ডা। সত্যি অসাধারণ দৃশ্য। মানে সম্রাট আওরঙ্গজেবের সময় এত বিশাল এরিয়া জুড়ে এই স্থাপত্যকৃত্য তৈরি করা হয়েছিল, অভূতপূর্ব। এখানে সুন্দর একটা গাছ, এটা আম গাছ মনে হচ্ছে। অনেক পর্যটক এই গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছেন। ওটাও একটা মসজিদ সম্ভবত, এখন বন্ধ। এগুলো সব গভর্নমেন্ট ভেস্টেড। এই যে রাউন্ড শেপ যেটা, এটা আমরা এরকম মুর্শিদাবাদেও দেখেছিলাম। এগুলো তখনকার যুগের রাজা বাদশারা তাদের জলসাঘর হিসাবে ব্যবহার করত। অর্থাৎ অনেক বাইজি নর্তকী তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে এনে এখানে তারা মজলিস করতো, আনন্দ ফুর্তি করতো। তো এটাও সেটা কিনা বুঝতে পারছি না, কারণ জলসাঘরে অ্যাকচুয়ালি এইরকম খাত থাকে না। এখন এটা আবার জলসাঘরের মতোই, হয়তো এই জায়গাটা ফোয়ারা ছিল, এখানে পানি ছিল, আর এই জলসাঘরটা অনেক বড়। এই দূর থেকে সেই তাজমহলটাকে দেখা যাচ্ছে, ওই দূরে আরেকটা দেখা যাচ্ছে এরকম এই জলসাঘরের মতোই। আমরা যাচ্ছি একটু পরে, আমরা টোটালটাই ঘুরে দেখি। এইটা অ্যাকচুয়ালি তাজমহলের ব্যাক সাইডটা। এখানে অনেক ছোট ছোট কুঠুরির মতো দেখা যাচ্ছে। আমরা বলেছিলাম যে জলসাঘর 4 কোণায় 4টা, ওইখানে একটা আছে, ওই কোণে একটা আছে, আর এই কোণে একটা আছে, এই কোণে একটা আছে। 4 কোণায় 4টা। এই যে ওয়ালটা দেখছেন পাশে, এখানে অনেক ছোট ছোট খোপের মতো আছে, আবার কুঠুরির মতো গেট করা। তখনকার সম্রাট রাজা বাদশাদের কি প্ল্যানিং করে এসব করা হয়েছিল জানি না, হয়তো। আর ওই যে দূরে যেই
মেম্বারটা দেখা যাচ্ছে, ওইখানে হয়তো প্রহরীরা পাহারা দিত। এটাও এরকম চারপাশে আছে এই প্রহরীদের পাহারা দেওয়ার জায়গাটা। এটা সম্ভবত একটা মসজিদ ছিল, শ্বেতপাথরের তৈরি। এটাও এখন বন্ধ, হয়তো খোলা হয়, দেখে মনে হচ্ছে খোলা হয়। এখান থেকেও তাজমহলের পেছন সাইডটা দেখা যাচ্ছে। গাইজ, অনেকক্ষণ ধরে আমি ব্যাকগ্রাউন্ডে থেকে কথা বলছিলাম, তো এবার মনে হলো নিজেকে একটু দেখাই আপনাদের সাথে। আরঙ্গবাদের এই তাজমহল অনেকটাই ঘুরছিলাম, পাশাপাশি ভিডিও কল করে সবাইকে দেখাচ্ছিলাম। আসলে খুব অভূতপূর্ব দৃশ্য। এখন আস্তে আস্তে বেরোবো সামনের দিকে। আমি এখনও পেছন সাইডটাতে আছি, দূরে পাহাড় টিলা এগুলো দেখা যাচ্ছে। এখন দুপুর প্রায় 1:30 মতো। আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব, আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। পেছন সাইডটা খুব ভালো দেখা হলো। আরঙ্গবাদের এই অভূতপূর্ব একটি স্থাপত্য যারা এখনও দেখেননি, আশা করছি কখনো মহারাষ্ট্রের আরঙ্গবাদে এলে, তা এখন বর্তমানে ছত্রপতি সৌম্যজিনগর নামে পরিচিত, অবশ্যই আসবেন। আমরা আস্তে আস্তে সামনে যাই, সামনের জায়গাটাও একটু দেখি। প্রতিটি ঐতিহাসিক স্থাপত্যকলা অত্যন্ত সুন্দর। তখনকার সময় সম্রাট, রাজা বাদশারা এত ভালো ভালো সুন্দর সব স্থাপত্যকলা তৈরি করেছিলেন, যা এই বিংশ শতাব্দীর যুগে এসে আমরা যারা এই জেনারেশন, তারা মুগ্ধ হচ্ছে। पायऱ्या घेतो नंतर हे करतो. বেরিয়ে যাচ্ছি তাজমহল থেকে, আবার আসবো ইনশাআল্লাহ। দারুণ লাগলো আজকের এই অভিজ্ঞতাটা, খুব সুন্দর, খুব মনোরম। অ্যাকচুয়ালি আরঙ্গবাদ এই শহরটা আমার খুব পছন্দ হয়েছে। খুবই ক্লিন সিটি, দারুণ সিটি। আমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। দারুণ জায়গা, খুব ভালো লাগলো। সরকারকে অসংখ্য ধন্যবাদ, এখন পর্যন্ত এই ঐতিহাসিক হিস্টোরিক্যাল এই স্থাপত্য, এই শিল্পকে তারা যত্ন করে রাখছে। সো গাইজ, আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আপনারা যারা এতক্ষণ এই ভিডিও কন্টেন্টের সাথে আমার সাথে ছিলেন, আরঙ্গবাদের তাজমহলের এই ঐতিহাসিক এই স্থাপত্যকলা আপনারা আমার সাথে উপভোগ করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো একটি মনোরম জায়গায়। সে পর্যন্ত খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।